হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি কাতার মিউজিয়ামে দেখার জন্য। আমরা চলে আসলাম কাতার মিউজিয়ামে। এটা হচ্ছে কাতার মিউজিয়ামের সামনের অংশ। এটা হচ্ছে খুব নান্দনিক একটি মিউজিয়াম। তো আমরা চলে গেলাম মিউজিয়ামের ভেতরে গিয়ে আমরা প্রথমে দেখলাম কাতারের যেই জীবাশ্মগুলো পেয়েছে কাতারের মাটিতে, ওই জীবাশ্মগুলোর একটি স্থান। তারপর আমরা দেখতে পেলাম কাতারে যেসব প্রাণী রয়েছে সেগুলো একটি প্রদর্শনী। এখানে রয়েছে হরিণ থেকে শুরু করে যাবতীয় সব প্রাণী, যেমন হরিণ রয়েছে, আছে শেয়াল, আছে সাপ, আছে ঈগল পাখি এবং তাদের মাটিতে যেসব পশু পাখি রয়েছে সবগুলোর একটি প্রদর্শনীর স্থান। আসলে এই স্থানটি এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে যেন এটি দেখতে অবিকল লাগে। সব প্রাণীগুলোই মনে হচ্ছে জীবন্ত দাঁড়িয়ে আছে। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। চারপাশটি দেখতে খুব সুন্দরই, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই স্থানটি। তারপর আমরা দেখতে পেলাম কাতারিদের সব পোশাক। এখানে রয়েছে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার পোশাক। এগুলো হচ্ছে আসলে তাদের জাতীয় পোশাক। তারা সবসময় যে পোশাকগুলো পরিধান করে, সেই আদিকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এইসব পোশাকের একটি প্রদর্শনীর স্থান হচ্ছে এই জায়গাটি। দেখুন কত বাহারি, কত রঙের পোশাকেরা পরিধান করে। আসলে তাদের পোশাক আশাকের মাধ্যমে তাদের ঐতিহ্য সম্পর্কে, তাদের সেই আদিকালের গৌরব ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারপর আমরা দেখতে পেলাম কাতার কিভাবে ধীরে 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 উন্নতি লাভ করেছে সেই সম্পর্কে একটি ধারণা এখানে দেওয়া হয়েছে। কাতার দেশটি স্বাধীনতা লাভ করেছে 1971 সালে। তারা খুব অল্প সময়ের মধ্যে তারা খুব উন্নতি লাভ করেছে। তাদের প্রাকৃতিক গ্যাস এবং তাদের যে তেলের যে ভাণ্ডার রয়েছে সেটি যথাযথ ব্যবহার করে তারা খুব অল্প সময়ে বিশ্বের নাম্বার 1 ধনী দেশে পরিণত হয়েছে। আপনারা এই লাইটিংয়ের মাধ্যমে বুঝতে পারবেন তারা কিভাবে ধীরে 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 বিশ্বের ধনী দেশে তৈরি হয়েছে।